সবাইকে স্বাগতম HTML চ্যাম্পিয়ন কোর্সে। আজকে আমরা HTML এর ফার্স্ট কোড লিখব। সো মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করি। প্রথমে HTML এর কিছু রুলস দেখে নেই। রুল নাম্বার 1, ফাইলের এক্সটেনশন .html হতে হবে। যেমন ভিডিওতে থাকে .mp4, অডিওতে থাকে .mp3, তেমন HTML এ হতে হবে .html। একটু পরে আমরা প্র্যাকটিক্যাল দেখব। রুল নাম্বার 2, সঠিক নিয়মে ট্যাগ লিখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ট্যাগ কি? প্রতিটা জিনিসকে আলাদাভাবে চেনার জন্য নির্দিষ্ট নাম দেওয়া আছে, তাকে বলা হয় ট্যাগ। সঠিক ট্যাগের নিয়ম আমরা ভিডিওর শেষ পার্টে দেখব। এবং এই ট্যাগ আবার দুই প্রকার, ডবল ট্যাগ এবং সিঙ্গেল ট্যাগ। রুল নাম্বার 3, ডাবল ট্যাগ ওপেন করলে অবশ্যই ক্লোজ করতে হবে। ট্যাগ কিভাবে লিখতে হয় এবং ডবল ও সিঙ্গেল ট্যাগের মধ্যে পার্থক্য কি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে কোনো ফোল্ডারে চলে যান, কিন্তু আমি সাজেস্ট করব নতুন ফোল্ডার ক্রিয়েট করে তারপর শুরু করতে। আমিও নতুন ফোল্ডার তৈরি করছি। নাম দেই লার্নিং HTML। এটা ওপেন করছি। এখন যদি আপনারা ফাইলের এক্সটেনশন দেখতে না পান, তাহলে ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এই অপশনটা চেক দিন। তারপর রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করুন। এখন আমরা যে কোনো নাম দিতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড নেম হচ্ছে index.html। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি ডটের আগে যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ডটের পরে অবশ্যই .html দিতে হবে এবং সেটা ছোট হাতের হতে হবে। তারপর এন্টার দিন, তারপর ইয়াস। এখন এটার উপর রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড ++ এ ক্লিক করুন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে HTML এর একটি স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে সেটা লেখা। এখন সেটা লিখব এবং একটা একটা এক্সপ্লেন করব। প্রথমে লিখতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সক্লেমেশন সাইন, তারপর বড় হাতের DOCTYPE ডক টাইপ, তারপর স্পেস দিয়ে ছোট হাতে লিখতে হবে HTML, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে আমি কিন্তু লেস দেন গ্রেটার দেন বলি নাই, কারণ HTML এর ভাষায় এটাকে বলে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমরা এটা কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে এটা ব্রাউজারকে বলে দেবে আপনি HTML এর কোন ভার্সনটা ইউজ করছেন। এটা HTML5 এর জন্য। HTML4 এ অনেক হাবিজাবি অনেক কিছু লিখতে হতো, HTML5 আসায় অনেকটাই সহজ হয়ে গেছে। এরপর একটা এন্টার দিয়ে লিখতে হবে HTML এবং এই ট্যাগটাকেও ক্লোজ করতে হবে একটা এন্টার দিয়ে, তারপরে এটাকে ক্লোজ করতে হবে। এখন এই ট্যাগের মধ্যে লিখতে হবে বডি ট্যাগ। তারপর এন্টার দিয়ে এটাকে নিচে নামিয়ে দেই। এখন এই বডি ট্যাগের উপরে এবং HTML ট্যাগের নিচে লিখতে হবে হেড ট্যাগ। এন্টার দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। এখন এই হেড ট্যাগের মাঝখানে লিখতে হবে টাইটেল নামের একটা ট্যাগ।
এটাকেও ক্লোজ করতে হবে। ওইখানে বানানটা ভুল হয়েছে, এখানে এল হবে এরকম। এখন এখানে যা লিখবেন সেটা ব্রাউজারের একদম উপরে টাইটেল বারে দেখাবে। যেমন আমি এখানে লিখছি দিস ইজ এ টাইটেল, তারপর ফাইল থেকে সেভ করতে হবে, তারপর ভিউ থেকে ভিউ কারেন্ট ফাইল ইন, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, আমি এখান থেকে ক্রোম সিলেক্ট করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে এখানে দেখাচ্ছে দিস ইজ এ টাইটেল, এটাই হচ্ছে সেই টাইটেল ট্যাগের কাজ। এখন আবার html ফাইলে যাই। এখন অন্যান্য ট্যাগগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। এটা দ্বারা বোঝায় html এর ভার্সন, আপনি কোন ভার্সন ইউজ করছেন সেটা। এটা html ট্যাগ এবং এটা হচ্ছে হেড ট্যাগ। এই ট্যাগের মধ্যে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করতে হয়, যেটা আমরা পরে দেখব। এবং টাইটেল ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা পেজের টাইটেল হিসেবে দেখাবে, এবং এই বডি ট্যাগের মধ্যে আমাদের সমস্ত কোডগুলো থাকবে। সো আজকে আমরা হেডিং ট্যাগের ডিটেলস দেখব। প্রথমে দেখি হেডিং কাকে বলে। এজন্য ব্রাউজারে গিয়ে আমি যে কোনো কিছু লিখে সার্চ করছি, যেমন বেস্ট ফন্ট, তারপর এই লিঙ্কটা ওপেন করছি। এখন লক্ষ্য করলে দেখবেন এই লেখাটা অন্যান্য লেখার চাইতে একটু বড়, তার মানে এটা হচ্ছে হেডিং বা হেডলাইন। এটাকে কেন্দ্র করে এখানে অনেক কিছু লেখা হয়েছে। এই হেডলাইনটা লেখা হয়েছে হেডিং ট্যাগ ব্যবহার করে। HTML এ আমাদের কাছে হেডিং এর জন্য 6টা ট্যাগ আছে, H1 থেকে শুরু করে 6 পর্যন্ত। আর এদের নাম্বার যত বেশি সেটার সাইজ তত কম, ইম্পর্টেন্সও তত কম। তার মানে H1 হচ্ছে সবচেয়ে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট, অন্যদিকে H6 হচ্ছে সবচেয়ে ছোট এবং ইম্পর্টেন্স সব থেকে কম। এখন আমরা একটা H1 ট্যাগ লিখব। H বলতে বোঝায় হেডিং। সো লেখার নিয়ম হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ H1 রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন এখানে যা লিখবো সেটাই হেডিং হবে। যেমন আমি লিখছি দিস ইজ হেডিং, হেডিং 1, তারপর আবার ফাইল থেকে সেভ করছি, তারপর ব্রাউজারে গিয়ে পেজটা রিফ্রেশ করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং 1 লেখাটা দেখাচ্ছে। আবার যদি ফাইলে যাই এবং একটা H2 ট্যাগ লিখি, তাহলে দেখতে পাবো, আগে লিখছি দিস ইজ হেডিং 2, তারপর ট্যাগটা ক্লোজ করছি, আবার ফাইল থেকে সেভ করছি, তারপর ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছি। তাহলে এখন দেখতে পাচ্ছেন H1 টা একটু বড় এবং তার থেকে একটু ছোট H2, মানে হেডিং 2। আবার নোটপ্যাডে গিয়ে এখন সবগুলো ট্যাগ আমি লিখছি। লেখা শেষ, এখন ফাইল থেকে সেভ করছি,
এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছি। তাহলে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু একই, কিন্তু এটার সাইজ আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় h2 ট্যাগ। h1 ট্যাগ একটি পেজে সর্বোচ্চ একবার ব্যবহার করা হয়, তাও আবার একেবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে। এছাড়া বেশিরভাগ সময়ই ব্যবহার হয় h2 ট্যাগ। আপনারা কয়েকবার প্র্যাকটিস করে নেবেন যাতে হাত ফাস্ট হয়। সঠিক ট্যাগ লেখার নিয়ম হচ্ছে আপনাকে দুপাশেই বড় হাতের লিখতে হবে অথবা দুপাশেই ছোট হাতের লিখতে হবে। আপনি যদি এক পাশের বড় হাতের এবং আরেক পাশের ছোট হাতের লেখেন তাহলে সেটা হবে না, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি সবসময় ছোট হাতের লিখবেন। সবশেষে বলবো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা এমন কিছু যেটা আপনি এই ভিডিও থেকে এক্সপেক্ট করেছিলেন কিন্তু পাননি, তাহলে কমেন্টে জানান। আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এবং আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে মন থেকে ধন্যবাদ।